সো ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে আছি মার্কান্ডার একদম পাশে। আমাদের পেছন দিক দিয়ে মার্কান্ডা বয়ে চলেছে। হোয়াট এ ভিউ! এই ভিউয়ের জন্য তো সব কিছু করা যায়। হিমাচলের এই বেকার ছাড়া হুয়া ফার্মাতে আরও কয়েক মাস কাটিয়ে দেওয়া যায় এই ভিউটার জন্য, শুধুমাত্র এই ভিউটার জন্য। এই বর্ষার পরে হালকা হালকা যে এই রোদ আর এই মেঘ, তার সঙ্গে মার্কান্ডার এই কুলকুল জলের আওয়াজ, পেছনের দিকে জঙ্গল, জানি না ওর মধ্যে থেকে বাঘ সিংহ কিছু বেরিয়ে আসবে কিনা, বাট ময়ূর আছে, ময়ূরের ডাক যে কোনো সময় শোনা যায়। এখন শোনা যাচ্ছে না, একটু আগে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, তখন আমাদের ওই বাড়ি থেকে মানে ঘর থেকেই ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আর মার্কান্ডার এই ভিউয়ের জন্য, এই সানসেট সব কিছুর জন্য আর কয়েকটা মাস হিমাচলে আমি ইজিলি কাটিয়ে দিতে পারবো। দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমার স্যালারি কত বা আমার প্রমোশন হবে কিনা বা লাইফে আরও গ্রোথ করতে পারবো কিনা, বাট যাই করি এই ভিউটা তো আমি মিস করবই। ফার্স্ট টাইম হিমাচলে এই রকম এক্সপিরিয়েন্স, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এই স্টোনের ওপরে আগের দিন যখন এসেছিলাম তখন এতটা সময় কাটাইনি, জাস্ট ওপর থেকে দেখেছিলাম। আর তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সানডেতে এসে ভিডিও বানাবো। একটু আগেই পাথরগুলো সব কিছু ভিজেছিল কারণ ওখানে বৃষ্টি হয়েছিল, বাট এখন শুকিয়ে গেছে কারণ এইদিকে পড়ন্ত সূর্যরশ্মি সব কিছুকে পুরো ঝলসে দিচ্ছে। এখন রীতিমতো আমার গরম লাগছে, মনে হচ্ছে সোয়েটারটা খুলে ফেলি। মার্কান্ডায় জলটা আগের থেকে একটু বেড়ে গেছে কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল না, ওপরের পাহাড় থেকে জল নেমেছে। তো দেখতে থাকো ভিডিওটা।